নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি করলার একটা রেসিপি। এইভাবে যদি করলার রেসিপি বানানো হয় তো বাচ্চা বড় প্রত্যেকেই খেয়ে নেবে। আর এইভাবে বানালে কিন্তু তেঁতোর পরিমাণটাও ভীষণই কম হয়ে যায়, সেই জন্য বাচ্চারাও ভীষণভাবে খেয়ে নেবে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা করলা নিয়ে এইভাবে একটু মোটা করে গোল গোল করে কেটে নিলাম। তার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে দেখো, একটা বাটির মধ্যে নিয়ে নুন দিয়ে দিলাম 1 চামচের মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এইবার আমি 1 চামচের মতো এর মধ্যে বেসন দিয়ে দেবো। বেসনটা কিন্তু অতি অবশ্যই দেবে, বেসনই এই তরকারিটার টেস্ট বাড়ায় আর কোটিংটাও খুব সুন্দরভাবে হবে। তারপরে দেখো, বেসনটা দিয়ে দেওয়ার পরে 1 চামচের মতো এটা আমি তেল দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, পুরো করলাটা মাখিয়ে নিতে হবে। তোমরা করলা অনেকেই খাও, আবার অনেকেই পছন্দ করো না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও তো প্রত্যেকেই খেয়ে নেবে আর তেঁতোটা ভীষণই কম লাগবে। তারপরে দেখো, এটা মাখানো হয়ে গেছে। এবার আমি আধখানা লেবুকে, কাগজি লেবুকে রসটা আমি নিংড়ে দিয়ে দিলাম। এই লেবুটা দেওয়ার জন্যই কিন্তু তেঁতোর পরিমাণটা কম লাগবে। আধখানা পুরো লেবুর রসটা আমি দিয়ে দিলাম নিংড়ে। তারপরে এটাকে আরও ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে দেখো, এইদিকে একটা আমি কড়াই চড়িয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1 চামচের মতো গোটা জিরে আর 1 চামচ কালো জিরে দিলাম। এর সাথে দেখো 1 চামচের মতো আমি জোয়ান দিয়ে দিলাম আর 1 চামচের মতো এর মধ্যে আমি হিং দিয়ে দেবো। হিংটা দিয়ে দেওয়ার পরে তেলটা বেশ ভালো করে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তাহলে এটা পুরো জিরে বা কালো জিরেটা বা জোয়ানটা ভাজাটা ভালো হয়ে যাবে। এইবার ওইদিকে যে করলাগুলো আমি মশলা মাখিয়ে বা বেসন মাখিয়ে রেখেছি সেইটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এই ধরনের করলার রেসিপি কিন্তু ভাতে, গরম ভাতে বা রুটি সব জিনিসের সঙ্গেই খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, তেলে দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলাম লো ফ্লেম করে, তাহলে করলাটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যাবে। কেন কি এটার মধ্যে আর জল দেব না, এই করলার যা জল তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে এটাকে নেড়ে যেতে হবে। দেখো, করলাটা ঢাকা দেওয়ার জন্য আমার অনেকটা একটু লাল লাল হয়ে গেছে, তবে একটুখানি আরও বানাতে হবে, কেন কি এটা সেদ্ধটা হয়নি। দেখো, আমি এগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে দেখো, আবার ঢাকা দিয়ে আমি আবার 3-4 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খুলে খুলে এইভাবেই কিন্তু এটাকে বানাতে হবে, লো ফ্লেম করে করতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে এটা সেদ্ধ হবে আর ভাজাটাও হয়ে যাবে। তারপরে বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে করলাটা ভাজা হতে হতে দেখো, আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধ বা টেস্ট দুটোই করলার সাথে মিশে যাবে, তাহলে কিন্তু করলাটা খেতে ভীষণভাবে ভালো লাগবে। দেখো, আমি এটাকে আবার একবার ঢাকা দিয়ে দেবো। এইভাবেই কিন্তু পুরো করলাটাকে সেদ্ধ করে নিতে হবে বা ভেজে নিতে হবে। তবে এটা লো টু মিডিয়াম আঁচেই করে যেতে হবে, হাই করা চলবে না, তাহলে কিন্তু করলাগুলো পুড়ে যাবে আর পুরো তো করলার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। কেন কি এর মধ্যে বেসন বা মশলা মাখানো আছে।
দেখো আমি খুন্তি দিয়ে একবার করে দেখিয়ে দিচ্ছি করলাটা আমার সেদ্ধ হয়েছে কি না। দেখো করলাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি খুন্তিতে করে দেখে নিলাম পুরো সেদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত করলাগুলোকে উঠিয়ে নেব। দেখো আমি সমস্ত করলাগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে করলার রেসিপিটা, তাই আমি তোমাদের সঙ্গে সকলের সাথে শেয়ার করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।